নমস্কার, ব্যানার্জি ফ্যামিলির আরো একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগত। আশা করছি তোমরা প্রত্যেকে ভীষণ ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। আজকে আবারও চলে এসেছি আমাদের বর্ধমানের বিখ্যাত কৃষ্ণকালী মায়ের ভিডিও নিয়ে। তো প্রথমেই বলে দিচ্ছি, ভিডিওটা তোমরা দেখে বুঝতেই পারছো, এই ভিডিওটা যেটা ব্যাকগ্রাউন্ডে চলছে সেটা পুরোটাই মঙ্গলা মায়ের নিজের কন্টেন্ট। কিন্তু আমরা এতদিন ধরে মঙ্গলা মায়ের ভিডিও, কৃষ্ণকালী মায়ের ভিডিও প্রচার করে এসেছি প্রত্যেক ভক্তদের কাছে, খুঁটিনাটি সমস্ত তথ্য তুলে ধরেছি। কিন্তু এখন থেকে মন্দিরে একটা নতুন নিয়ম শুরু হয়েছে, সবটাই তোমাদেরকে জানাবো। তার সাথে এটাও জানাবো যে নিজের লোক নিজের কিভাবে শত্রু হয়। তার সাথে এটা কিন্তু অবশ্যই জানাবো যে আজকে থাক, এখনই বলছি না, পুরো ভিডিওর শেষে বলবো। একটা দারুণ চমক আছে, তোমরা ভিডিওটি শেষ অবধি দেখবে। অনুরোধ রইল প্রত্যেকের কাছে ভিডিওটি শেষ অবধি দেখার জন্য, তাহলে তোমরা প্রত্যেকেই জানতে পারবে অনেক কিছু। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আজকে থেকে মঙ্গলা মায়ের, আজকে থেকে না, কিছুদিন আগে থেকেই মঙ্গলা মায়ের মন্দিরে একটা নতুন নিয়ম চালু হয়েছে। যে নিয়মটা হচ্ছে, মন্দিরে কোনো রকম ভাবেই কোনো ভিডিও করা যাবে না। কোনো ইউটিউবাররা মন্দিরে অ্যালাউ নয়। ইউটিউবারদের জন্য মঙ্গলা মায়ের অনেক ক্ষতি হয়ে যাচ্ছে এবং মঙ্গলা মা সেটা সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে তুলে ধরেছে। আজকে এটা ইউটিউবারদের বলা হচ্ছে, মঙ্গলা মা নিজেই বলছেন যে ইউটিউবারদের ভিডিও করার রাইট থাকলেও তাদের সেই রকম সেন্স নেই যে তারা যেমন তেমন ভাবে ভিডিও বানিয়ে ফেলছে। কোনো মেয়ের প্রাইভেসি, সেফটি এগুলো তারা খেয়াল করছে না। কিন্তু আমার মনে হয় না যে এরকম ধরনের কোনো ভিডিও আমি অন্তত নিজে মেয়ে হয়ে বলছি এখনো অবধি পোস্ট করেছি। তো যাই হোক, সেটা হয়তো কোনো না কোনো ভিডিওর মাধ্যমে মঙ্গলা মা দেখতে পেয়েছেন বলে আজকে এই কথাটা বলছেন। আমরাই যেহেতু মঙ্গলা মায়ের ভিডিও করে আজকে সবার সামনে পরিচিতি পেয়েছি, সেই সূত্রে আমি বলতে পারি যে আমি মঙ্গলা মায়ের ভিডিও নিয়ে কখনো কোনো খারাপ কথা বলবো না। যেহেতু আজকে মঙ্গলা মায়ের ভিডিও, কৃষ্ণকালী মায়ের ভিডিও করেই মানুষ আমাকে একটু হলেও চিনতে পারছে, তো সেক্ষেত্রে আমি সবটাই শোনাবো। আমি তোমাদের কাছে প্রত্যেকটা কথা, মঙ্গলা মায়ের প্রত্যেকটা কথা বলা শোনাবো, যে কথাগুলো মঙ্গলা মা নিজেই তার ভিডিওতে তুলে ধরেছেন। তার সাথে এটাও তোমাদেরকে শোনাবো যে আজকে মন্দিরের সেবিকারা কিভাবে মঙ্গলা মায়ের বিরুদ্ধে কথা বলছেন। তার সাথে এটাও তোমাদেরকে শোনাবো আজকে মন্দিরে যে লাইনে ঢোকা নিয়ে, আগে ঢোকালে টাকা দিয়ে ঢোকানোর ব্যাপারটা যেটা উঠেছিল আর কি, যে টাকা নিচ্ছে, লাইনে ঢুকিয়ে দিচ্ছে, আগে পুজো দিয়ে বেরিয়ে আসছে, এই ব্যাপারটাও যে কি আসলে কি ঘটছে, এই টাকা নেওয়ার ব্যাপারটা যে আসলে কি ঘটছে সেটাও তোমাদেরকে শোনাবো। সবটাই কিন্তু দেখতে হবে। তো চলো, ভিডিওটা তো আমি শুরু করেই দিয়েছি। আজকে যে এই মন্দিরে টাকা দেওয়ার ব্যাপারটা হচ্ছে, সেটা যে মন্দিরে লাইনে যারা রয়েছেন আর কি, মঙ্গলা মায়ের যারা আর কি দেখাশোনার জন্য মন্দিরে রয়েছেন, তাদের হাতে না ভক্তরা ইচ্ছা করে টাকা গুঁজে দিচ্ছে। ইচ্ছা করে টাকা গুঁজে দিয়ে বলছে যে লাইনের জায়গা করে দিতে। যখনই তারা টাকাটা নিয়ে নেবে তখনই এটাই বলা হবে যে আমাদের কাছ থেকে লাইনে ঢোকানোর জন্য টাকা নেওয়া হচ্ছে। সেই চক্রান্তটা ওখানে মন্দিরেই চক্র চলছে, মন্দিরেই কাজ চলছে। তো আমি এটাই যেটা বুঝলাম। তো আমি কোনো কিছু ডিটেলসে তোমাদের সামনে শেয়ার করতে পারি না, কারণ জানি না যে কতটা সত্য কতটা মিথ্যে। কিন্তু যেটা আজকে মঙ্গলা মায়ের ভিডিওতে উঠে আসছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো বেশি কথা না বলে চলো ভিডিওগুলো তোমাদেরকে একটার পর একটা প্রমাণ সমেত সবকিছু দেখাই, তাহলেই তোমরা আশা করছি বুঝে যাবে। তোমাদেরকে ভিডিও ক্লিপ পুরো দেখানোর আগে, প্রমাণগুলো দেখানোর আগে সবাইকে বলবো, যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর অবশ্যই পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে সবার আগে আপনাদের সামনে এইরকম ধরনের ভিডিও তুলে ধরতে পারি। যেহেতু এখন আমাদের ইউটিউবারদের ভিডিও করা বন্ধ, সেহেতু আমাদেরকে এইভাবেই ভিডিও করতে হবে। এমনকি বলা হয়েছে ইউটিউবাররা ভিডিও করলে যদি লুকিয়েও ভিডিও করে সে চ্যানেলটা স্ট্রাইক মেরে দেওয়া হবে। সবটাই শোনাবো আপনাদেরকে। তো চলুন পুরো ভিডিওটা আপনারা শুনে নিন। কালকে দেখ তোরা আসিনিস তো একাই সব কিছু কালকে আমি মনে হয় গেছিলাম না, তোরা এলে বেশি হ্যান্ডে হয়ে যাবে।
আমরা কি আঞ্জাম করে দেখি। দেখ আমি একা থাকি তো, কালকে দেখ ঘরটা গুছিয়েছি, দেখ কত ভালো লাগছে, হয়ে গেছে অনেক বেশ। অতি সন্ন্যাসীতে গাজন নষ্ট অতিরিক্ত সেবিকা ছিল না, লাভ ক্ষতি বই লাভ কিছু হয়নি, ক্ষতি হয়েছে বেশি। বরং একা থাকলে আমি সুন্দর ভাবে গুছিয়ে সত্যি বলছি। তুমি দেখো যে ভক্তগুলো আছে না, ভক্ত মায়েরা, তাদেরকে যদি বলে দিই যে তুমি ফল কাটো, মায়ের বাসন মাজো, এতে ভক্তরা এসে বেশি আনন্দ, আর একজনকে বেশি সংস্কার আনা তার একটা পাওয়ার হয়ে যায়। আমি দেখেছি, কারণ সেবিকারা আমার ভক্তদের সঙ্গে এমন খারাপ ব্যবহার করতো, লাইনে গিয়ে ভক্তদের সঙ্গে খারাপ ব্যবহার করতো, কিন্তু ভক্তরা আমার এমনটাই, ভক্তদের বললেই তারা সব করে দেয়। আমি দেখেছি যে দুদিন মন্দির থাকবে তার একটা অন্যরকম অনুভূতি হয়, সে নিজেকে কি ভাবে। আমার ভক্তরা বলেও যায় কই মঙ্গলা মা তো এত ভক্ত নেই, কই কেউ খারাপ ব্যবহার করে না, মঙ্গলা মা তো আমি খারাপ ব্যবহার পাই না। মা তোমার সেবিকারা কিন্তু খুব খারাপ ব্যবহার করে, যা তা ব্যবহার করে। কারণ সে বলে না বাসের থেকে কঞ্চির দরদ বেশি। যে সত্যিকারের মায়ের সন্তান, যে সত্যিকারের মাকে ভালোবাসে, যে সত্যিকারের ভক্ত সেবা করে, তার রাত নেই, জ্বালা নেই, কষ্ট নেই, কিচ্ছু নেই। যারা দুদিন মন্দিরে থাকতো তারা দুদিন অন্য ভক্তদের যা নাই তাই করতো। যাই হোক, আর কিছু বলবো না, আমি নিন্দে করে দিয়েছি। তোমার চুপ করো একবার, আমি অনেক অবশ্য আমি ভিডিও করবো না, প্রত্যেকটারই দেখেছো। শুধু আমাকে সবাই মায়ের ভিডিও দেখতে চান, লাইভে অনেকে চান, সেই জন্য আমি লাইভে আবার এসেছি। কারণ এখানে কোনো ইউটিউবারদের ভিডিও হবে না, ভিডিও করা নিষেধ। আমি ভিডিও করার নিষেধ কারণ বলে দিয়েছি, কারণ ভিডিও ইউটিউবাররা জানে না যে কোথায় ভিডিও করতে হয়। যেমন একজন অসুস্থ হয়ে গেছিলেন, দেখুন আমরা, সেখানে একটা মেয়ে মা তার কাপড় উল্টে গেল নাকি তার কিভাবে পড়লো সেটা শর্ট করে ভিডিও করে দেবেন, হতে পারে না। একটা মেয়ের তার কিছু গোপন কথা থাকতেই পারে, আমাকে হয়তো বলছে, তার দুঃখের জন্যই তো আমার কাছে এসছে। এটা হতে পারে না একটা ইউটিউবার ফটফট করে ভিডিও তুলে নিয়ে যাবেন, ভিডিও করার নিষেধ। আমি ছাড়া, কৃষ্ণকালী মায়ের ছাড়া কেউ ভিডিও করতে পারবে না। আমি ছাড়া, কৃষ্ণকালী মায়ের ছাড়া কেউ ভিডিও করতে পারবে না। তারা চুপি চুপি করবেন, তাদের স্ট্রাইক দেওয়া হবে। কারণ আমি ইউটিউবারদের নাম বলবো না, কারণ যারা গ্যাং তৈরি, এবার চুপ করে, যারা গ্যাং তৈরি করছেন, মন্দিরটা তোলার পিছনে, ভাঙার পিছনে গ্যাং তৈরি করছেন, তারাই মায়ের ভিডিও করে অনেক বড় হচ্ছেন। আবার তারাই সেই গ্যাংয়ের মধ্যে ঢুকে কৃষ্ণকালী মায়ের নামে, আমার নামে বদনাম করছেন। কারণ আপনারা জানেন, কোনো ভক্তের আমি প্রণাম নিতে চাই না জোর করে, আমি মালা পরতে চাই না, আমাকে ভক্তরা জোর করে পড়ান, আপনারা সবাই জানেন। আমি শুধু বলি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কারোর ভিডিও আমি করতে দেবো না, যাতে আপনারা খারাপ বলেন আর ভালো, আমার তাতে কিচ্ছু যায় আসে না। আমি যেটা চাইবো সেটাই হবে, আমি যেটা চাইবো সেটাই হবে। আশা করছি আপনারা প্রত্যেকেই শুনলেন। ঠিক এর সাথে সাথে মন্দিরে যে নতুন নিয়ম চালু হয়েছে, আপনাদেরকে বললাম যে নতুন নিয়ম মঙ্গলা মা চালু করছেন, সেটাও আপনাদের জন্য তুলে ধরবো। তার সাথে ভক্তদের খুব ভালো সুখবর এটাই যে বললাম একটা চমক আছে লাস্টে ভক্তদের জন্য, সেটাও আপনাদের কাছে তুলে ধরবো। তো আপনাদের কাছে সমস্ত প্রমাণ সমেত আজকে আমি দেখিয়ে দিলাম এই ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। তো আজকে মন্দিরে ভোগেরও কিছু নতুন নিয়ম চালু হচ্ছে, সেই নিয়মগুলো কি সেটাও তোমাদের সামনে তুলে ধরছি। এর আগের ভিডিওতে বলেছিলাম যে তোমাদেরকে প্রমাণ দেব, ঠিক এই ভিডিওতে কিন্তু আমি সেই প্রমাণটা তুলে ধরলাম। তো চলো ভিডিওটা দেখে নাও। আমি বারবার বলেছিলাম যে মন্দির যখন হবে তখন কিন্তু আমি কোনো মালসা ভোগ, কোনো 51 টাকা 50 টাকা এগুলো বিক্রি হবে না। মায়ের স্থানে কোনো ভোগ বিক্রি হবে না, কারণ আমার নিয়ম অন্যরকম। আমি বলেছি ভক্তদের কোনো মালসা ভোগ বিক্রি হবে না। যত ভক্ত আসবে, মন্দির হয়ে গেলে 2-3টে করে রাঁধুনি থাকবে, কারণ মন্দির হয়ে গেলে আমি পুরো আচালা করে দেব। যারা ভাড়া নিতে পারে না মায়ের মন্দিরের স্থানে, তারা শুয়ে থাকবেন, দুবেলা করে ভোগ নিবেদন দেওয়া হবে। কারণ আমি চাইবো ভক্তরা দুবেলা করে 2 মুঠো যেন অন্ন সেবা করতে পারেন। আমি এইগুলো সব কিছু প্ল্যানিং আছে। কারণ কি মালসা ভোগ দিবি রে, মায়ের ভোগ খাবে, মালসা ভোগ কিনতে হবে না, এগুলো আমি বিরুদ্ধে। কোনো মালসা ভোগ বিক্রি হবে না। ভক্তরা দূর থেকে আসবেন, একদম মায়ের একটা খাওয়ার জন্য আলাদা আচারা হবে, মাথায় শুধু ছাপ থাকবে, আচারা জানবে বৃষ্টি ঝড় না হলে তারা দুটো যেন অন্ন সেবা করতে পারে। এগুলো আমার মানসিকতা। তারপর আমি আগেও বলেছি, আজও বলবো, আমার কিছু কিছু স্বপ্ন আছে
জানি না কৃষ্ণকালী মা হয়তো পূরণ করবেন কিনা। মায়ের মন্দির হওয়ার পর আমরা আরো কিছু স্বপ্ন আছে, যেটা হচ্ছে আমি কিছু ভালো ভালো আরো কিছু কাজ করে দিতে চাই। কারণ এই দুনিয়াটা পুরো স্বার্থপর যুগ, কেননা ভরা কলি যুগ। কারণ নিজের স্বার্থ ছাড়া কেউ এক মুহূর্ত চলেন না। তাই নিঃস্বার্থভাবে যাতে আমি কিছু করে দিয়ে যেতে পারি, আমার ইচ্ছা আছে। সবাই জানেন আমি করেছি যে ট্রাস্ট রিপোর্টে এটা আমার লেখা আছে, জানি না কবে করতে পারবো, যে দুস্থ অনাথদের জন্য আমরা সবাই মায়ের অনাথ সন্তান, সবাই এমন এমন বৃদ্ধাশ্রম, দুস্থ অনাথ, তাদের জন্য কিছু করব। এমন কিছু লিখিত করে দিয়ে গেছি যে তারা খাবার জন্য যেন কেউ অভিযোগ না করে। কারণ কৃষ্ণকালী মা তাদের শাস্তি দেবেন, যারা অন্যায়গুলো করবেন, তারা যেন ঠিক মতো সেবা পায়, তারা ঠিক মতো যেন পোশাক পায়। আমি এটা করতে চাই, কারণ আমার খুব ইচ্ছা করে যে কারোর জন্য কিছু করে দিয়ে যায়। আমার তো দেখো আমি করার কেউ নয়, হয়তো কৃষ্ণকালী মা আমার হাত দিয়ে করাবেন, তাই আমি করব। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি আপনাদের কোনো রকম কোনো বক্তব্য থেকে থাকে তাহলে সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। তাহলে আজকের জন্য আসি, দেখা হবে আবার পরবর্তী একটি ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে খুব শীঘ্রই। সবাই বলুন জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়।